হাই গাইজ, ফাইনালি আমার গরু এসে পড়ছে, তাও আবার ভোর 5টা বাজে। আমি তো অনেক এক্সাইটেড, আমি সারা রাত ঘুমাই নেই, আমার মাও ঘুমায় নেই। তো এখন আমরা সবাই রেডি হয়ে চলে যাচ্ছি গরু দেখতে। আর এখানে ইয়াফি ঘুম, তো আমার নানুকে বাসায় রেখে যাব, ইয়াফির দেখভাল করবে আর আমি আমার মা গরু দেখতে যেতেছি। আমি তো অনেক নাচতেছি যে আমার গরু এসা পড়ছে, গরু এসা পড়ছে। আর দেখেন কত ভোর, আর আমি এখন গরু দেখতে ঢ্যাং 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 ঢিং 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 করতে করতে নামবো গরু দেখতে। আমি তো অনেক এক্সাইটেড, আমি 2-3 সিঁড়ি লাফায় লাফায় নামতেছি। মানে আমি তো আর মনে করেন আমি আর থাকতেই পারতেছি না, আমার গরু দেখতেই হবে, আমার গরু দেখতেই হবে, আমার গরু দেখতে হবে। মানে আমি অনেক 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 এক্সাইটেড গাইস, মানে অনেক। আর এই যে এই মোমেন্টটাতে আমার হার্টবিট বেশি বেড়ে গেছিলো, একদম ধুক 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 করতেছিল। আর এখানে আমাদের অনেক রিলেটিভসদের গরু রাখা আছে। আর এই যে গরু দেখলেই মনে হয় গরু মানে একটা ঈদ। এছাড়া কি মনে হয় ভোরে গরু দেখতে যাব, গরুকে ঘাস খাওয়াবো, সারাদিন গরুর সাথে পড়ে থাকবো। তো এই যে আমাদের গরু, আমি কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, অনেক অনেক অনেক। যেটা আমরা কোরবানি দিচ্ছি আলহামদুলিল্লাহ, আল্লাহ যেটা ভাগ্যে রাখছে সেটাই অনেক সুন্দর হয়েছে। আর দেখেন গরুর ফেসটা কি কিউট, দেখছেন? মানে এত কিউট কেন? আর আমার মা আর পাপা এখানে দাঁড়ায় দাঁড়ায় গরুকে দেখতেছে। এই যেখানে আমাদের অনেক রিলেটিভসদের গরু, এই যে গরুগুলো না দেখলে কি ঈদ ভাইব আসে বলেন গাইস? আমার তো এই সব না দেখলে আমার ভালোই লাগে না। আর এইদিকে আমার মা গরুকে ধরতে এতই ভয় পাইতেছে। আমার পাপা একটা পাগলা গরু আনছে, অনেক পাগলা গাইস, বিশ্বাস করেন আপনারা সামনে থাকলে বুঝতে পারতেন যে ও কতটা পাগলা একটা গরু। আমার মা তো ওকে ধরতেই ভয় পেতেছে। দেখেন ও বাঁশের ফাঁক দিয়ে আমার মাকে মানে ও গুতা মারতে যেতেছে, মানে কি একটা অসভ্য গরু, সরি। বাট আমি গরু নিয়ে আমার অনেক ভালো, আমি অনেক এক্সাইটেড ছিলাম। আমার আমার মনের আশা পূর্ণ হয়েছে, আমার এরকম একটা গরু প্রয়োজন ছিল, সেটাই হয়েছে। আমার পাপা সেটাই এনে দিয়েছে। আর আমি দেখেন গরুর সাথে কী ফাইজলামি করতেছি। বাট তাও ভোর কয়টা বাজে তখন? 5টা, 6টা, 5:30 এরকমই বাজে। মানে না না, 5:30 বাজে, আমরা 5টায় নামছি না, এরকমই বাজে। এই দেখেন আমার গরুর ফেসের কাটিং কত সুন্দর, দেখছেন? পুরো বিদেশি বিদেশি গরুদের মতো লাগে ওকে, কত কিউট বলেন। ওকে সবাই মাশাআল্লাহ বলবেন, ভুলবেন না কিন্তু। এরপর পাপা আমাদেরকে নিয়ে যাচ্ছিল মাঠা খাওয়াইতে আর মালা খুঁজতে, গরুর এক্সেসরিজ খুঁজতে। তো এখানে 2-3টা মালা দেখলাম বিশ্রী বিশ্রী, আমার ভালো লাগে নাই, এগুলো আমি নিব না। আর এখানে পাওয়া বলতেছে না, সে এখানে বসো, মাঠা খাবা। এই যে আমি এখন ছানা খাচ্ছি, আমার মাও খাচ্ছে, কারণ আমার হাতে মেহেদি দাও তো, তাই ছানাটা নষ্ট হয়ে যাবে। তাই আমরা একটা কি বলে 1 টাইম গ্লাসে ছানাটাকে খাইতেছিলাম, কত কষ্ট টষ্ট করে। আমি তো খাইতেই পারতেছিলাম না, অনেক কষ্ট করে টিপে টুপে যাও বের বের করে খাইতেছিলাম। আর এই যে আমাদের মাঠা খাইতেছি সকাল সকাল খালি পেটে, কি মজা। আর এখানে হচ্ছে গিয়ে এটা হচ্ছে ফুবা, আর হচ্ছে বড় ফুবা যেটা পাঞ্জাবি পরা, ওনারা দুইজনই মজা করতেছে। ফুবারা বলতেছে কি যে উনার গুরু, যে বড় ফুবার গুরু বলে ওনার ড্রেসের কালারে, ওনার পাঞ্জাবির কালারের সাথেই পুরো ম্যাচিং হয়ে গেছে। আর এখানে পাপা আমাদেরকে লাইফের ফার্স্ট টাইম আমাকে আর আমার মাকে নিয়ে যেতেছে এক্সেসরিজ কিনতে, তাও আবার ভোরে। মানে আমরা তো অনেক ইমপ্রেস হয়ে গেছি পাপার এই কাজ দেখে। আর মনে করেন গাইস, হাইট মানে রাস্তা দিয়ে হাইটে হেঁটে যেতেছে, গরু যেতেছে, আমি দাম জিজ্ঞাসা করি, ভাই দাম কত? ভাই এত, ভাই এত। মানে এটাই তো মজা। আর দেখেন কয়টা বাজে, দেখছেন দেখছেন 5:45 বাজে। মানে বলা যায় আমরা এত সকাল সকাল নামছি, আমরা অলওয়েজ রাত জাগি, বাট বাইরে বের। আর দেখেন কীভাবে নিয়ে যেতেছে গরুকে। আর গাইজ আমি সবসময় দেখছি যে মানুষ ঈদের সকালেও গরু কিনে নিয়ে আসছে। আর দেখেন মানে চান রাতের ভোরে, তাও আবার পুরা 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 একদম হাট ফাঁকা, একদম পুরাই হাট ফাঁকা। দেখেন রাস্তাঘাট দিয়ে মানুষ কত গরু নিয়ে যায়, কি ভালো লাগে দেখতে। মনে করেন এগুলা আমার যে কী ভালো লাগে গাইজ, আমি আপনাদেরকে এক্সপ্লেন করে বোঝাইতে পারতেছি না। তো এখানে আমরা এক্সেসরিজ পাইলাম গরুর, আমি যেরকম চাচ্ছিলাম। মানে অনেক এই যুগের যে সুন্দর সুন্দর কত কিউট কিউট বের হয়েছে না, ওগুলো এখানে পাইনি। তো আমরা এগুলাই পাইছি আদি আমলের, এগুলাই নিয়ে যাচ্ছি এখন। তো তারপর আমরা মালা টালা নিয়ে বাসায় চলে যাচ্ছিলাম। আর দেখেন আমাদের গলিতে তো ঢুকাই যাইতেছে না, এত গরু কখন না কখন আমাকে গুতা মেরে দেয়। এই টমটম গাড়ি দিয়ে তো ঢুকতেই পারতেছিলাম না।
আর এই দেখেন এখানে কত বড় বড় সিংহের গরু, আমি যে কি ভয় পাইতেছিলাম, কখন না কখন আমাকে গুতা মেরে দেয়। আর আমার মা আমার পাপাকে বলতেছিল যে ইয়াফি তো এখন গরু, ইয়াফির বয়সটাই কত, ইয়াফি তো এখন গরু টরু কিছু বুঝে না। ইয়াফি ছাগল পেলে কত খেলাধুলা করতো। আর আমার পাপার কাজ দেখেন, পাপা ছাগল নিয়ে এসেও পড়ছে হাজির। তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল, আর ঈদের ব্লগের জন্য আপনাদের ওয়েট করতে হবে। সো আল্লাহ হাফিজ গাইস।